আসসালামু আলাইকুম। প্রিয় শিক্ষার্থীরা, আপনাদের সকলকে জানাই এমএম এডুকেশন হাউসের পক্ষ হইতে আন্তরিক শুভেচ্ছা। প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা আমাদের এই একাডেমিক ভিডিওটিতে আলোচনা করব আমাদের ষষ্ঠ শ্রেণীর নতুন কারিকুলাম অনুসারে রচিত ইংরেজি বইটি হইতে। প্রিয় শিক্ষার্থীরা, ষষ্ঠ শ্রেণীর নতুন কারিকুলাম অনুসারে রচিত ইংরেজি বইটির ইউনিট নাম্বার 6 দ্য মিসিং 10th ম্যান এই ইউনিটটি হইতে আজকে আমরা আলোচনা করব 6.7 এবং 6.8 এবং এই দুটি কোশ্চেন আলোচনা করে সমাধান করার মাধ্যমে আমরা আমাদের এই ইউনিটটি সম্পূর্ণ করব। প্রিয় শিক্ষার্থীরা, চলুন শুরু করি আজকের পার্ট। কি বলা হচ্ছে? এখানে বলা হচ্ছে 6.7 এ কি বলা হচ্ছে? 6.7 এ বলা হচ্ছে rearranging the words to make a meaningful sentence, then use the appropriate pronunciation marks and capital letters where required. তাহলে এখানে কি বলা হলো? এখানে বলা হলো rearrange the words. rearrange শব্দ অর্থ কি? পুনরায় সাজিয়ে নেওয়া। তাহলে rearrange the words শব্দগুলো পুনরায় সাজিয়ে নাও to make, কিসের জন্য? to make, তৈরি করার জন্য a meaningful sentence। তাহলে নিচে কি করতে বলা হচ্ছে? শব্দগুলো পুনরায় নতুন করে সাজিয়ে নাও একটি অর্থপূর্ণ বাক্য তৈরি করার জন্য। তাহলে বলা হলো rearrange the words to make a meaningful sentence. rearrange the words to make a meaningful sentence. অর্থবোধক, অর্থবোধক সেন্টেন্স। meaningful শব্দ অর্থ কি? meaningful সেন্টেন্স, অর্থবোধক বাক্য। তাহলে বলা হচ্ছে অর্থবোধক বাক্য কি করার জন্য? তৈরি করার জন্য। to make, অর্থবোধক বাক্য তৈরি করার জন্য। তারপর কি বলা হচ্ছে? rearrange the words, নিচের শব্দগুলো সাজিয়ে লেখো। তারপর বলা হচ্ছে কি? then, তারপর use the appropriate pronunciation marks and capital letters where required. প্রয়োজন অনুযায়ী কি করতে বলা হচ্ছে? appropriate pronunciation marks and capital letter. appropriate শব্দ অর্থ কি? সঠিক। pronunciation marks অর্থ কি? যতিচিহ্ন। and capital letters, বড় হাতের অক্ষরগুলো কি করতে বলা হচ্ছে? use। তাহলে বলা হলো then use the appropriate pronunciation marks and capital letters where required. প্রয়োজন অনুযায়ী সঠিক যতিচিহ্ন এবং ক্যাপিটাল ওয়ার্ড ব্যবহার করো। তাহলে আমরা 6.7 এ কি বুঝলাম? 6.7 এ আমাদের বলা হচ্ছে কি? নিচে 5টি কোশ্চেন দেওয়া আছে। 5টি কোশ্চেনের মধ্যে কি শব্দগুলো নিচে 5টি এ বি সি ডি ই এই 5টি বাক্য দেওয়া আছে এবং এই বাক্যগুলোর যে ওয়ার্ডগুলো সেই ওয়ার্ডগুলো এলোমেলো করে দেওয়া আছে। আমাদেরকে রিঅ্যারেঞ্জ করতে বলা হচ্ছে, পুনরায় গুছিয়ে মিনিংফুল সেন্টেন্স, অর্থপূর্ণ বাক্য তৈরি করতে বলা হচ্ছে এবং তারপর কি করতে বলা হচ্ছে? সেই অর্থপূর্ণ বাক্যে অ্যাপ্রোপ্রিয়েট প্রোনাউন্সিয়েশন, সঠিক যতিচিহ্ন এন্ড ক্যাপিটাল লেটার্স এবং যে সেন্টেন্সে যে ওয়ার্ডগুলোর সামনে ক্যাপিটাল লেটার হবে সেগুলো দিতে বলা হচ্ছে। তাহলে আমরা এর আগে কি শিখে এসেছি? এর আগে আমরা শিখে এসেছি কোথায় কোথায় কোন ওয়ার্ডের সামনে ক্যাপিটাল ওয়ার্ড বসাতে হয় এবং কোন কোন সেন্টেন্সের শেষে কিংবা সেন্টেন্সের মধ্যে প্রোনাউন্সিয়েশন মার্কস গুলো বসাতে হয়। তাহলে আমরা দেখে নেই এই 5টি ওয়ার্ডে কি বলা হচ্ছে। প্রথম ওয়ার্ড কি বলা হচ্ছে? তাহলে আমরা দেখে নিই এই 5টি সেন্টেন্সে কি কি বলা হচ্ছে। প্রথম যে সেন্টেন্সটি এতে বলা হচ্ছে কি? গার্ডেন অর্থ কি? বাগান। ইজ হয়। বিউটিফুল সুন্দর। দিস এটি। একটি টি চা। তাহলে এখানে বলা হচ্ছে কি? বাগান সুন্দর হয় একটি চা। এটি এলোমেলো করে দেওয়া আছে। এটিকে যদি আমরা অর্থপূর্ণভাবে সাজিয়ে লিখতে চাই তাহলে আমরা এভাবে করতে পারি কি? প্রথমে বলতে পারবো কি? দিসের টিটা আমরা কি করব? দিসের টি ক্যাপিটাল করব।
কেননা সেন্টেন্সের প্রথমে যে লেটারটি থাকে সেটি সর্বদা ক্যাপিটাল লেটার হয়। তাহলে দিস এর টি আমরা ক্যাপিটাল করব। দিস, তারপর কি বলবো, ইজ, দিস ইজ এই হয়, তারপরে কি বলতে পারি, দিস ইজ, তারপর বিউটিফুল সুন্দর, এ হয় সুন্দর, আর টি গার্ডেন, তাহলে বলবো দিস ইজ আ বিউটিফুল টি গার্ডেন, ফুল স্টপ। তাহলে এখানে আমরা ওয়ার্ড ইউজ করলাম কি, ওয়ার্ড ইউজ করলাম দি, টি, এখানে আমরা লেটার্স ইউজ করলাম টি, এবং প্রোনাউন্সিয়েশন মার্কস হিসেবে ইউজ করলাম ডট, পূর্ণচ্ছেদ। তাহলে আমরা বললাম কি, দিস ইজ আ বিউটিফুল, দিস ইজ বিউটিফুল আর ট্রি গার্ডেন, দিস ইজ বিউটিফুল ট্রি গার্ডেন। তাহলে আমরা কি বললাম, তাহলে আমরা এটি এভাবে লিখতে পারি, কিভাবে, দিস ইজ আ বিউটিফুল ট্রি গার্ডেন, এ হয় একটি সুন্দর বা চমৎকার চা বাগান। সেক্ষেত্রে দিস এর সামনে আমরা কি বলবো, দিস এর টি আমরা ক্যাপিটাল করব, তারপর কি বলবো, ইজ আ টি গার্ডেন। তাহলে এখানে আমরা প্রোনাউন্সিয়েশন মার্কস ব্যবহার করলাম ডট, পূর্ণচ্ছেদ, এবং ক্যাপিটাল ওয়ার্ড ব্যবহার করলাম দিস এর সামনে টি। তাহলে প্রথমটা ছিল গার্ডেন ইজ বিউটিফুল, দিস আ টি, এটিকে আমরা গুছিয়ে লিখলাম কি, দিস ইজ আ বিউটিফুল টি গার্ডেন, এটি একটি চমৎকার চা বাগান। তারপর বিতে কি বলা হচ্ছে, বিতে বলা হচ্ছে ফ্রেন্ড ডিয়ার হ্যালো, ফ্রেন্ড ডিয়ার হ্যালো, ফ্রেন্ড বন্ধু, ডিয়ার প্রিয়, হ্যালো হ্যালো। তাহলে এটিকে আমরা যদি রিয়ারেজ করি সেক্ষেত্রে আমরা কি বলবো, হ্যালো কমা ডিয়ার ফ্রেন্ড, হ্যালো, হ্যালোর এইচটা কি হবে, হ্যালোর এইচটা ক্যাপিটাল হবে, বিকজ যে কোনো সেন্টেন্সে যে প্রথম ওয়ার্ডটি থাকে তার প্রথম অ্যালফাবেটটি কি হয়, ক্যাপিটাল হয়। তাহলে হ্যালোর এইচটি হবে ক্যাপিটাল, কমা, এখানে আমরা একটি প্রোনাউন্সিয়েশন মার্কস দিলাম, কমা, কমা কি করে, কমা পোজ করে স্বল্প সময়ের জন্য, হ্যালো পোজ, একটু থেমে তারপর বলতে হবে কি, ডিয়ার ফ্রেন্ড, প্রিয় বন্ধু, হ্যালো কমা ডিয়ার ফ্রেন্ড। তাহলে এখানে আমরা ইউজ করলামও একটি প্রোনাউন্সিয়েশন মার্কস এবং একটি ক্যাপিটাল লেটার। তারপরে কি, সি, ইউ হোয়াট ডুইং আর হিয়ার, ইউ হোয়াট ডুইং আর হিয়ার, এর টি আমরা গোছায় নিলে এভাবে বলতে পারি, হোয়াট আর ইউ ডুইং হিয়ার, হোয়াট আর ইউ ডুইং হিয়ার, হোয়াট এর এইচটা আমরা ক্যাপিটাল করব, বিকজ যে কোনো সেন্টেন্সের ফার্স্ট ওয়ার্ডের লেটারটি ক্যাপিটাল হয়। তাহলে হোয়াট, তারপরে কি বলবো, হোয়াট আর ইউ ডুইং হিয়ার, হোয়াট আর ইউ ডুইং হিয়ার, তুমি এখানে কি করছো। তাহলে এটি কি, একটি কোশ্চেন, প্রশ্নবাচক সেন্টেন্স। তাহলে এখানে আমরা বলবো হোয়াট আর ইউ ডুইং হিয়ার, কোশ্চেন মার্কস। তাহলে এখানে প্রোনাউন্সিয়েশনে আমরা দিব কোশ্চেন মার্কস, তুমি এখানে কি করছো, হোয়াট আর ইউ ডুইং হিয়ার, তুমি এখানে কি করছো। হোয়াট এর এইচটি ক্যাপিটাল লেটার হবে এবং এখানে প্রোনাউন্সিয়েশন টি হবে, এবং এখানে প্রোনাউন্সিয়েশন টি হবে। এরপরে কি বলা হচ্ছিল, এরপরে বলা হচ্ছিল রানা ইজ, রানা মাই ইজ ডক্টর নেইবার, এখানে আমরা রানা একজন নাম, মাই আমার, ইজ হয় ডক্টর ডাক্তার, নেইবার্স প্রতিবেশী। তাহলে এটিকে আমরা রিঅ্যারেঞ্জ করলে এভাবে বলতে পারি, কি বলতে পারি, আমরা বলতে পারি ডক্টর রানা ইজ মাই নেইবার্স, ডক্টর রানা ইজ মাই নেইবার্স। তাহলে এখানে আমরা ডির কি করব, ডক্টরের ডিটা সবসময় কি করব, ক্যাপস করব। তাহলে তারপরে কি, ডট দিব, ডি আর ডট, এখানে ডটটা এই প্রোনাউন্সিয়েশনটা কি করা হচ্ছে, যদি কোনো উপাধির ক্ষেত্রে কি করা হয়, উপাধির ক্ষেত্রে ডট ব্যবহার করা হয়, আমরা এটা শিখে এসেছি। তাহলে ডি আরতে ডট, তাহলে ডক্টর তার উপাধি, তাহলে ডক্টর রানা ইজ মাই নেইবার্স, ফুল স্টপ। তাহলে হলো ডক্টর রানা আমার প্রতিবেশী। এরপরে লাস্টেটা কি ছিল, বট, ক্রয় করেছিলাম, আ ফানি ইন্টারেস্টিং অ্যান্ড ব্রড, ক্রয় করেছিলাম আ ফানি ইন্টারেস্টিং এ অ্যান্ড কালারফুল বুক। তাহলে এখানে আমরা বুঝলাম কি, ব্রড ক্রয় করা, এ একটি ফানি, ফানি শব্দের অর্থ কি, কৌতুককর, ইন্টারেস্টিং কি, ফানি মজার, ফানি মজা, ইন্টারেস্টিং
আনন্দদায়ক বা কৌতুককর অ্যান্ড কালারফুল বুক। কালারফুল কি? কালারফুল অর্থ হচ্ছে রঙিন, বুক শব্দ অর্থ বই। তাহলে এখানে আমরা পেলাম বট আ ফানি, ইন্টারেস্টিং অ্যান্ড কালারফুল বুক। তাহলে আমরা এখানে অ্যান্সার করতে পারি কিভাবে? এভাবে, আমি I bought a funny, interesting and colorful book. আমি ক্রয় করেছিলাম a funny, interesting, মজার, কৌতুককর and এবং কালারফুল বুক, রঙিন বই। I bought a funny, interesting and colorful book. I bought a funny, interesting and colorful book. আমি একটি কৌতুককর, মজার এবং রঙিন বই কিনেছিলাম। প্রিয় শিক্ষার্থীরা, এই ছিল আমাদের 6.7 এর অ্যান্সার। চলুন এরপরে আমরা দেখে নিই 6.8 এ কি বলা হচ্ছে। 6.8 এ বলা হচ্ছে কি, রিড দ্য ফলোইং স্টোরি অ্যান্ড ফিল ইন দ্য গ্যাপস ইউজিং ক্যাপিটাল লেটার্স অর প্রোনাউন্সিয়েশন মার্কস, দেন টেল দ্য স্টোরি টু দ্য ক্লাস ইউজিং প্রপার ইন্টোনেশন। রিড দ্য ফলোইং স্টোরি, নিচে গল্পটি পড়ো, অ্যান্ড এবং ফিল ইন দ্য গ্যাপস, ফিল ইন দ্য গ্যাপস শূন্যস্থান পূরণ করো, ইউজিং ব্যবহার করে, ক্যাপিটাল লেটার্স বড় হাতের অক্ষর, অর অথবা প্রোনাউন্সিয়েশন মার্কস জ্যোতিচিহ্ন ব্যবহার করে। দেন তারপর টেল দ্য স্টোরি গল্পটি বলো, টু দ্য ক্লাস শ্রেণীকক্ষে, ইউজিং প্রপার ইন্টোনেশন সঠিক স্বরধ্বনি ব্যবহার করে গল্পটি শ্রেণীতে বলো। তাহলে এখানে আমরা 6.8 এ কি বুঝলাম? 6.8 এ বলা হচ্ছে রিড দ্য ফলোইং স্টোরি অ্যান্ড ফিল ইন দ্য গ্যাপস ইউজিং ক্যাপিটাল লেটার্স অর প্রোনাউন্সিয়েশন মার্কস। নিচে গল্পটি পড়ো এবং প্রয়োজন অনুযায়ী বড় হাতের অক্ষর এবং সঠিক জ্যোতিচিহ্ন বসিয়ে শূন্যস্থানটি পূরণ করো। দেন তারপর টেল দ্য স্টোরি টু দ্য ক্লাস ইউজিং প্রপার ইন্টোনেশন, তারপর সঠিক স্বরভঙ্গি ব্যবহার করে শ্রেণীতে গল্পটি বলো। ইন্টোনেশন শব্দ অর্থ কি? স্বরভঙ্গি। তাহলে আমরা দেখে নেই এখানে কি বলা হচ্ছে। এখানে বলা হচ্ছে once in a village there lived a wise man. People from nearby village have been coming to the wise man and complaining about the same problems every time. One day he told the villagers, "Dear friends, listen to a joke." Hearing the joke, the villagers roared in laughter. After a couple of minutes, he told them the same joke and only a few of them smiled. When he told the same joke for the third time, no one laughed anymore. The wise man smiled and said, "You can't laugh at the same joke over and over. So why are you always crying about the same problem?" এই ছিল স্টোরিটি। তাহলে এই স্টোরিটি দিয়ে আমাদেরকে কি বলা হচ্ছে? এই স্টোরিতে আমরা দেখতে পাচ্ছি 10টি জায়গায় মার্কিং করা আছে এবং এই 10টি জায়গায় মার্কিং করা মিন্স আমাদেরকে 10টি জায়গায় কি করতে হবে? হয় ক্যাপিটাল লেটার ব্যবহার করতে হবে কিংবা প্রোনাউন্সিয়েশন মার্কস ব্যবহার করতে হবে। তাহলে আমরা দেখে নেই প্রথমে কি ছিল। প্রথমে ছিল once in a village there lived a wise man. ফার্স্টে কি ছিল? once এর ক্ষেত্রে কি আমরা এখানে ওটি পেয়েছিলাম ছোট হাতের, বাট আমরা কি জানি যে কোনো সেন্টেন্সের প্রথম অক্ষরটি কি হয়? ক্যাপিটালে হয়। তাহলে এখানে once এর ওটা আমরা ক্যাপিটাল করব। তাহলে এখানে লিখব once in a village, একবার এক গ্রামে, once in a village there lived a wise man. wise শব্দ অর্থ কি? জ্ঞানী। তাহলে একবার এক গ্রামে এক জ্ঞানী ব্যক্তি বাস করতেন। তারপরে কি করব আমরা? তারপরে দেখতেছি পরেরটাতে people from nearby villages have been coming to the wise man. এখানে আমরা কি বলবো? এখানে আমরা কমা দিব। তাহলে কি বলা হচ্ছে? people from nearby have been coming to the wise man. আশেপাশের লোকজন জ্ঞানী ব্যক্তিটির কাছে আসতো। তারপরে কি বলা হচ্ছে? কমা and এবং complaining about the same problems every time, এবং একই অভিযোগ বারবার বলতো। তাহলে এখানে 2 নম্বরে আমরা কি বললাম? 2 নম্বরে আমরা দিলাম কমা। তাহলে প্রথমটা 1 নম্বরে আমরা 1 নম্বর মার্কিং এ আমরা করেছি কি? লেটার চেঞ্জ করছি।
ক্যাপিটাল লেটার করেছি এবং 2 নম্বরে আমরা কি করলাম প্রোনাউন্সিয়েশন মার্কস দিলাম, কমা দিলাম। তাহলে আমরা এইটুকে বুঝলাম কি, এইটুকে বলা হচ্ছে ওয়ান্স ইন আ ভিলেজ দেয়ার লিভড আ ওয়াইস ম্যান। একবার কিংবা একদা এক গ্রামে এক জ্ঞানী ব্যক্তি বাস করতেন। পিপল ফ্রম নিয়ার বাই হ্যাভ বিন কামিং টু দ্য ওয়াইস ম্যান অ্যান্ড কমপ্লেইং অ্যাবাউট দ্য সেম প্রবলেমস এভরি টাইম। আশেপাশের লোকজন কি করত, আশেপাশের লোকজন জ্ঞানী ব্যক্তিটির কাছে আসতো এবং একই সমস্যা সম্পর্কে অভিযোগ করত। তারপরে কি বলা হচ্ছিল, তারপরে আমরা দেখে নেই। ওয়ান ডে হি টোল্ড দ্য ভিলেজার্স, ডিয়ার ফ্রেন্ডস, লিসন টু আ জোক। তাহলে এখানে কি বলা হলো, ওয়ান ডে, এখানে কি ওয়ানের সামনে কি ছিল, ওয়ানের সামনে আমরা দেখতেছি কিচ্ছু ছিল না। এখানে 3 নাম্বার জায়গা আমরা কি করব, এখানে একটি ফুল স্টপ দেব, যেহেতু আগেরটা আমরা এভরি টাইমের পর শেষ হয়ে গেছে, তাহলে এখানে ফুল স্টপ ছিল, তাহলে 3 নম্বরে আমরা দিব এখানে ফুল স্টপ। ওয়ান ডে, একদিন, হি টোল্ড দ্য ভিলেজার্স, একদিন তিনি গ্রামবাসীকে বললেন, কি বললেন, তারপরে কি আসবে, তারপরে হচ্ছে কোটেশন মার্কস আসবে। ডিয়ার ফ্রেন্ডস, কমা, ডিয়ার ফ্রেন্ডস, কমা, লিসন টু আ জোক, প্রিয় বন্ধুরা একটা কৌতুক শোনো। তারপরে কি, তারপর আমরা এখানে দেখতে পাচ্ছি ডট। এরপরে কি বলা হচ্ছে, হিয়ারিং দ্য জোক, দ্য ভিলেজার্স rolled in laughter. Hearing the joke, কৌতুক শুনে দ্য ভিলেজার্স, গ্রামবাসী কি করলো, রোলেটেড ইন লাফটার। হিয়ারিং দ্য জোক, কৌতুকটি শুনে দ্য ভিলেজার রোলেট ইন লাফটার, গ্রামবাসী হাসিতে কি হেসে উঠলো, গ্রামবাসী হেসে উঠলো। তারপরে কি বলা হচ্ছে, তারপর বলা হচ্ছে আফটার আ কাপল অফ মিনিটস, কয়েক মিনিট পর, মিনিট দুয়েক পর, আফটার কাপল অফ মিনিটস, কাপল শব্দ তো কি দুই, তাহলে আফটার কাপল অফ মিনিটস, 2 মিনিট পর, হি টোল্ড দ্য সেম জোক, তিনি পুনরায় একই কি করলেন, কৌতুকটি বললেন, অ্যান্ড এবং দেন আ ফিউ অফ দ্যাম স্মাইল, এবং তার মধ্যে গ্রামবাসী কয়েকজন হাসলো। তাহলে এখানে আমরা কি বললাম, এখানে বললাম আফটার আ কাপল অফ মিনিটস, তারপরে এখানে 5 এ কি বলা হচ্ছে, এখানে 5 এ আমরা বলবো আফটার কাপল অফ মিনিটস, কমা, after a couple of minutes, comma, he told them the same joke and only a few of them smiled. এর কয়েক মিনিট পর, 2 মিনিট পর তিনি একই কৌতুক বললেন এবং তাদের মধ্যে কয়েকজন হাসলো। 6 এ বলা হচ্ছে কি, when he told the same joke the third time, no one laughed anymore. এখানে 6 এ কি বলা হচ্ছে, 6 এ আমরা কি দেখলাম, 6 এ আমরা দেখতেছি এখানে when এর w টা ছোট হাতে অক্ষর দেওয়া আছে, তাহলে আমরা এখানে when এর w টা বড় হাতে করব। রুলস অফ কি, যে কোনো সেন্টেন্সে প্রথম ওয়ার্ডটির প্রথম লেটারটি কি হয়, ক্যাপিটাল হয়। তাহলে when he told the same joke for the third when he told the same joke for the third time, no one laughed anymore. তৃতীয়বার যখন তিনি একই কৌতুকটি বললেন তখন কেউ আর হাসলো না। এরপরে 7 নম্বরে কি বলা হচ্ছে, এবার 7 নম্বর জায়গাতে বলা হচ্ছে কি, the wise man smiled and said, আর চলে আসছে you can't laugh at the same joke over and over, 9 নম্বর আসছে। তাহলে এখানে এই সেন্টেন্সে আমরা 3টি জায়গায় কাজ করব। তাহলে প্রথমে কি ছিল, প্রথমে ছিল দার এখানে প্রথম সেন্টেন্স, যেহেতু টিটা আমরা ক্যাপিটাল করব, তাহলে বলবো the wise man smiled and said, কমা, you can't laugh at the same joke over and over, 9 নম্বরে দিব ডট। তাহলে তৃতীয়বার জ্ঞানী লোকটি মুচকি এসে কি বললেন, the wise man smiled, জ্ঞানী লোকটি মুচকি এসে কি বললেন, and said, এবং বললেন, কমা, you can't laugh at the same joke over and over, তুমি একই কৌতুকে শুনে বারবার হাসতে পারবে না। তারপর কি বলতেছে, তারপর বলতেছে সো, এখানে সোর এখানে কি হবে, কমা হবে। ও এরপর কি বলা হচ্ছে, সুতরাং why are you always crying about the same problem, why you are always crying the same problem, এখানে লাস্টেরটা কি হবে, 10 নম্বরে কোশ্চেন হবে, কেননা সে প্রশ্ন করতেছে। সো তাই
তাহলে হোয়াই, কেন, আর ইউ অলওয়েজ ক্রাইং অ্যাবাউট দ্য সেম প্রবলেম, তাহলে তোমরা কেন একই সমস্যার জন্য বারবার কান্নাকাটি করো? তাহলে তিনি বললেন হোয়াই দেন, সো হোয়াই আর ইউ অলওয়েজ ক্রাইং অ্যাবাউট দ্য সেম প্রবলেম, কোয়েশ্চেন মার্কস। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, তাহলে এখানে আমরা যে 10টি স্পেস পেলাম, 10টি মার্কিং জায়গায় আমরা 10 ধরনের এখানে প্রোনাউন্সিয়েশন মার্কস এবং ক্যাপিটাল লেটার ব্যবহার করে অনুচ্ছেদটি সম্পূর্ণ করলাম। তাহলে এই অনুচ্ছেদটি পড়ে আমরা কি বুঝলাম? অনুচ্ছেদটি পড়ে বুঝলাম একবার এক গ্রামে একজন জ্ঞানী ব্যক্তি বাস করতেন এবং তার কাছে আশপাশে অনেকে আসতেন বিভিন্ন কথা বলার জন্য। অধিকাংশ সময় আসছে তারা কি করতেন? একই ধরনের বিষয়ে অভিযোগ করতেন। তাহলে তিনি একদিন করেছিলেন কি, একদিন সবাইকে ডেকে তিনি বললেন যে আসো আমি একটি তোমাদেরকে কৌতুক বলি। কৌতুক বললেন, সবাই হাসলো। তিনি একই কৌতুক আবার যখন বললেন তখন অল্প কয়েকজন হাসলো, এবং যখন থার্ড টাইমে তিনি একই কৌতুক বললেন তখন আর কেউ হাসলো না। তখন তিনি বলেন যে দেখো, আমি যখন একই কৌতুক তোমাদের তৃতীয়বার বললাম তখন তোমরা হাসলা না, কোনো রিয়াকশন করলা না, তাহলে তোমরা একই সমস্যা নিয়ে কেন বারবার কান্নাকাটি করো? প্রিয় শিক্ষার্থীরা, এই ছিল এই গল্পটির মূল প্রতিপাদ্য। প্রিয় শিক্ষার্থীরা, এতক্ষণ আমরা আমাদের ইউনিট নাম্বার 6 দ্য মিসিং 10th ম্যান এই ইউনিটটির 6.7 এবং 6.8 নিয়ে আলোচনা করলাম এবং সমাপ্ত করলাম। প্রিয় শিক্ষার্থীরা, এই ভিডিওটির মাধ্যমে আমরা আমাদের এই ইউনিটটি সম্পূর্ণ করলাম। প্রিয় শিক্ষার্থীরা, এতক্ষণ পর্যন্ত আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। আপনাদের সাথে দেখা হচ্ছে আমাদের পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।